প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 3 সেপ্টেম্বর মঙ্গলবার। আজ রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জেলাগুলোতে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে এবং ভারতবর্ষের আবহাওয়া কোথায় কোথায় কেমন থাকবে, সব কিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে চলে যাব একদম স্যাটেলাইট চিত্র দেবে, আবহাওয়ার স্যাটেলাইট চিত্র, যেখান থেকে আমরা এখন কোথায় মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমরা অ্যাপ্রক্স দেখতে পারবো। এটাও একটা স্যাটেলাইট চিত্র, কিন্তু আমাদের আরেকটা আপডেট চলে আসছে, আর একটা নতুন স্যাটেলাইট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও বলছি, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। কলাই থেকে শুরু করে মহলপুর, ঢাকা, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরশাবাড়ি, বগুড়া, মহদেবপুর, রাজশাহী, আমাদের মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর, শামসি, মালদা সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের বালুরঘাটে বৃষ্টি হচ্ছে, গঙ্গারামপুরে বৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আসামের তেজপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে, একটা মেঘ প্রবেশ করছে। আগামী 2-3 ঘন্টা বৃষ্টিপাত আসতে চলেছে, কিন্তু উত্তরবঙ্গ আগামী 2-3 ঘন্টায় বৃষ্টিপাত আসতে চলেছে। আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র, সেটা নতুন স্যাটেলাইট র্যাডার সিস্টেম, আমরা এটা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মূলত বাংলাদেশের দিকেই হচ্ছে, তারপরে এই বৃষ্টিপাতটা বালুরঘাটের দিকে প্রবেশ করছে। এদিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাজশাহী, পাবনা, ফরিদপুর, নবপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, শেরশাবাড়ি, তারপরে হচ্ছে এদিকে বগুড়া, নন্দীগ্রাম, আলমডাঙ্গি, আক্কেলপুর, শিবগঞ্জ, এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে এইসব জায়গায়। আর আমাদের কলকাতার দিকে মাঝারি টাইপের বৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে কলকাতা, খড়দা, চন্দননগরের কাছাকাছি। আর একটু বৃষ্টিপাত হচ্ছে মহিষাদলের কাছাকাছি। আর এদিকে তমলুক, ডায়মন্ড হারবার, আর এদিকে খিচুড়ির কাছাকাছি হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, আর উত্তরবঙ্গে হালকা মেঘলা, হালকা রৌদ্র। কিন্তু উত্তরবঙ্গের উপরের যে জেলাগুলো আছে, আবার ডুয়ার্স এলাকা এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলো, সেখানে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত শুরু হয়নি, বা মেঘলা আকাশও কিন্তু প্রচণ্ড রোদ, সেখানে কিন্তু আরও গরম বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বলছি, দক্ষিণবঙ্গ কিন্তু গরম গুমোট ভাবটা বাড়বে। এদিকে যে ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছিল, ঘূর্ণবর্ত আস্তে আস্তে কিন্তু বিশাখাপত্তনমে গিয়ে উদয়পুর, আহমেদাবাদ, জামনগরে, মানে গুজরাটে আবারও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে উত্তর পশ্চিম দিকে কিন্তু একটা বিপদের সংকেত আমরা দেখতে পাচ্ছি। নিম্নচাপ তৈরি হয় ডাইরেক্ট, কিন্তু সেই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে বরাবর এগোচ্ছে। কিন্তু নেক্সট আমাদের পরবর্তী যে নিম্নচাপ আসছে, সেটা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে নিম্নচাপটা আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে। সেখান থেকে আমাদের মুখ বরাবর, কলকাতার মুখ বরাবর দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন ভিডিওটাকে সম্পূর্ণ। আর এদিকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। দেখুন, আপডেট কী হয়, একটু পরিবর্তন হয়, কোনো সময় একটু চেঞ্জ হয়, কোনো সময় বৃষ্টির কথা বললাম, কোনো সময় হয় না। সেটা কিন্তু একটা অ্যাপ্রক্স আমরা ফিউচার আপডেট দিয়ে থাকি, কিন্তু 50% চান্স থাকে বৃষ্টিপাত হওয়ার। এদিকে আমরা দেখতে পাচ্ছি রামনগরের কাছাকাছি, রানীনগরের কাছাকাছি, আর মোহনপুর, সিংড়ার কাছাকাছি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট। আর এদিকে আমরা যদি যাই, দেখুন এদিকে গোড়াঘাটের কাছে রিয়েল টাইম স্ট্রাইক আমরা দেখতে পেলাম, এখানে বজ্রবিদ্যুৎ সব বিদ্যুৎ চমকালো পীরগঞ্জের কাছাকাছি। আগামী কিছু ঘন্টা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তের আপডেটে চলে যাব, কেমন পরিস্থিতি থাকছে। বৃষ্টিপাতও কিন্তু অনেকটাই হবে। আর এদিকে কিন্তু অনেকটা রোদ হচ্ছে উপর দিকে শিলিগুড়ির কাছাকাছি। আর এদিকে মোটামুটি মাঝখান বরাবর কিন্তু মেঘ। দেখুন এই জায়গাটা কিন্তু পুরো মেঘ, এই জায়গাটা কিন্তু পুরো মেঘ রয়েছে। বৃষ্টিপাত প্রবেশ করবে, দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে, আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে। আমরা যদি এই মুহূর্তে আপডেটে চলে যাই, কোথায় কোথায় বৃষ্টি হবে আজকে আমরা সেটা দেখে নেব আগে। বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে উপরের দিকে না হয়, সেটা কিন্তু নিচের দিকে হচ্ছে বৃষ্টিপাতটা। এদিকে দেখতে পাচ্ছি আজকে দুপুর 3টের দিকে, মানে আজকে দক্ষিণবঙ্গে মাঝারি এবং কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, তমলুক, শ্যামনগর, বজবজ, বারুইপুর, ময়না, আর এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাটের দিকে বৃষ্টিপাত আছে, খড়গপুরের দিকে বৃষ্টিপাত আছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, নিউ টাউন, আমতা, জঙ্গলপাড়া, ঘাটাল, খানাকুল, তারপরে এদিকে ডায়মন্ড হারবার, তারপরে এদিকে মহিষাদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি টাইপের বৃষ্টিপাত আজকের সম্ভাবনা আছে, এবং খড়গপুরের কাছে ভারী বৃষ্টি থাকবে, কলকাতার আশেপাশে মাঝারি বৃষ্টি থাকবে, উপকূলবর্তী এলাকায় বা মাঝারি টাইপের বৃষ্টি থাকবে। এদিকে ভাগলপুরের কাছে মাঝারি বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এই শিলিগুড়ি, তারপরে হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, বা ডিজিটাল ব্যাংক, তার পানাগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে শীতলকুচি, দিনহাটা, তার তুফানগঞ্জ,
আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, তারপরে বীরপাতা, এইসব অঞ্চলে কিন্তু জলগাঁও অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মূলত সকালের দিকে। তারপরে দুপুরের দিকে কলকাতা টাইমে বৃষ্টিপাত হবে। 4 তারিখে বৃষ্টিপাতটা দেখবো। 4 তারিখে মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টিপাত থাকবে না। ভারী বৃষ্টিপাত মূলত মালদা, মুর্শিদাবাদ জেলায় থাকার সম্ভাবনা রয়েছে, আর এদিকে বিহারের, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে। তাহলে কালকে মালদা এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাত থাকবে, সিলেটে বৃষ্টিপাত থাকবে, আসামে এবং গুয়াহাটিতে বৃষ্টিপাত থাকবে। 5 তারিখে উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে, আর বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তরের জেলাগুলোতে ঢাকা, শিলচর, এটা আমাদের ত্রিপুরাতে বৃষ্টি হবে। সিলেট, ময়মনসিংহ, কলাই, রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি থাকবে না, মালদা, মুর্শিদাবাদে থাকবে। 6 তারিখেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত থাকবে না, কারণ আপনাদেরকে বলে রাখছি, দেখুন এখানে একটা শক্তি ভয়ানক ঘূর্ণিঝড়, এরকম ঘূর্ণিঝড় আপনারা কিন্তু সহজে দেখেননি কোথাও। এই যে ঘূর্ণিঝড় কতটা বৃষ্টি এবং কতটা শক্তিশালী হয়ে সেটা কিন্তু প্রবেশ করছে, দেখুন এই ভিয়েতনাম, এই জায়গাটায়, থাইল্যান্ডে, এই উপকূলবর্তী এলাকায়, ভিয়েতনামের কাছাকাছি, ডাংডুং থেকে শুরু করে হানই পর্যন্ত এই অঞ্চলটাতে কিন্তু বিপর্যস্ত হবে প্রবল কিন্তু ঘূর্ণিঝড়। এইটা আমি আপডেটে আসছি, এরকম ঘূর্ণিঝড় সহজে দেখা যায় না, সেটা আপনাদেরকে দেখাবো, বিস্তারিত জানাবো। এদিকে নিম্নচাপ এবার দক্ষিণবঙ্গ বরাবর আসছে, জলীয় বাষ্প নিজের দিকে টেনে নেবে। এর প্রভাবে আমাদের রাজ্যে জলীয় বাষ্প কম প্রবেশ করবে, বাড়বে হচ্ছে কোমট ভাব, বাড়বে প্রচণ্ড কিন্তু গরম, বারবার ঘেমে যাবেন, আর অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হবে। বেশ কিছুদিন প্রবল গরম পড়বে, কারণ নিম্নচাপ, যখন কোনো নিম্নচাপ আমাদের সমুদ্রে বা বঙ্গোপসাগরে তৈরি হয়, তখন সে প্রচণ্ড জলীয় বাষ্প নিজের দিকে টানে, নিজের দিকে বায়ু টানতে থাকতে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের এই যে মানে বঙ্গোপসাগর থেকে যে বায়ু প্রবেশ করছে, সেই বায়ু কিন্তু প্রবেশ করা বন্ধ করে দেবে পুরোপুরি। তখন কী হয়, সেই নিম্নচাপ এই বায়ুটাকে নিজের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নিজেকে শক্তি অর্জন করে, জলীয় বাষ্প নিজেকে টেনে নেয়, সেই প্রভাবে কিন্তু সে নিজের দিকে জলীয় বাষ্প প্রবেশ করে কিন্তু টেনে নেয় হচ্ছে জলীয় বাষ্প। এর প্রভাবে প্রচণ্ড মেঘ তৈরি হয়, সেখানে আস্তে আস্তে নিম্নচাপ আরও শক্তিশালী হয়, তারপরে কিন্তু নিম্নচাপ আঁকাতে শুরু করে আস্তে আস্তে। এদিকে নিম্নচাপের প্রভাবে আমি 7 তারিখ থেকে ভারী বৃষ্টির অ্যালার্ট দিচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে নয়, মালদা, ধুলিয়ান, দুমকা, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, বাংলাদেশের বলরামপুর, আলমডাঙ্গা, মোংরা, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, হাবড়া, কাটোয়া, সিউড়ি, দুমকা, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে 7 তারিখ থেকে। এই নিম্নচাপের প্রভাবে নিম্নচাপটা অনেকটাই বড় আকারে প্রবেশ করছে, আর এদিকের ঘূর্ণিঝড় সেটা হানয়ে প্রবেশ করবে। এখন এই যে শক্তিশালী ঘূর্ণিঝড় এদিকে প্রবেশ করবে কি না সেটা আমাদের জানার বিষয় আছে। যদি এখানে প্রবেশ করে, কিন্তু আবার একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে অনেক বাধা আছে, আর এখানে অনেক বড় বড় শহর আছে, এখানে কিন্তু অনেকটাই বাধা পাবে, যেহেতু অতটা শক্তিশালী থাকবে না। আমরা দেখব এই বিষয়টা। 8 তারিখ বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে, 8 তারিখ 7 তারিখে হবে দক্ষিণবঙ্গে। এবার আমরা যদি যাই, বৃষ্টিপাতে আসছি, নিম্নচাপ, তখন তার গতি দেখুন অনেকটা ভয়ানক হবে, 47 থেকে 50। যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে আস্থা, ঠিক আছে? কোনো ঘূর্ণিঝড় যেহেতু এখনও হয়নি আমাদের এখানে, তার জন্য নাম কিন্তু বদলাবে না। যেহেতু 72 কিলোমিটার অ্যাচিভ করে যাচ্ছে, 66, দেখি কতটা শক্তিশালী হয়, 65, 68 তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 72 কিলোমিটার ঘন্টায়, তখন ঘূর্ণিঝড় আমাদের একদম কাছে চলে আসবে, মানে নিম্নচাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিন্তু কম রয়েছে, হতেও পারে, বলা মুশকিল। আর এদিকে আমরা দেখছি একদম মুখ বরাবর ল্যান্ডফলটা দেখে নিই। দেখুন ল্যান্ডফলটা হবে আজকে অ্যাপ্রক্স আমরা দেখতে পাচ্ছি বালাসর, ভদ্রক থেকে শুরু করে আমাদের কলকাতা পর্যন্ত, ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো এটা আমাদের মুখ বরাবরই আসবে। এটা বিশাখাপত্তনমের দিকে যাওয়ার সম্ভাবনা একটু কমই দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে ট্র্যাক করতে পারছি, সেটা কিন্তু একদম কলকাতায়, একদম অ্যাপ্রক্স কলকাতায় তার ল্যান্ডফল হবে। দেখুন কলকাতায় তার মুখ আছে, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট। তাহলে বুঝতে পারছেন ল্যান্ডফল
নিম্নচাপের হবে কলকাতাতে, এবং এর প্রভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টিপাত হবে। এবার চলে আসবো এই নিম্নচাপের বৃষ্টিতে। যেটা বললাম 7 তারিখ যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু এই নিম্নচাপের প্রভাবে হবে। আর এই বৃষ্টিপাত মূলত দেখুন বাড়বে আস্তে আস্তে, গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত বাড়বে 7 তারিখ, 8 তারিখ, তারপরে হচ্ছে 9 তারিখ, 10 তারিখেও কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে, 11 তারিখ বৃষ্টিপাত থাকবে, তারপরে হচ্ছে 11 তারিখ ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে, এবং 12 তারিখেও বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ উপর দিকে চলে যাবে, বৃষ্টিপাত কিন্তু ভালো হবে বন্ধুরা, ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসবো এই যে ঘূর্ণিঝড়, সেটার কী হলো এতক্ষণে, সেই ঘূর্ণিঝড়টা আমরা ট্র্যাক করবো। উইন্ডকাস্টে যাবো, উইন্ডকাস্টে গেলে আমরা বুঝতে পারবো যে পরিবর্তনটা কী আসতে চলেছে। দেখুন এখানে তো নিম্নচাপ তৈরি হবে 8 তারিখ নাগাদ, 7 তারিখ নাগাদ। এই যে 9 তারিখে আস্তে আস্তে ভিয়েতনামের কাছাকাছি সে কিন্তু এখানে এসে নিজের শক্তি ক্ষয় করে নিচ্ছে, কিন্তু তার আগে যে তার শক্তি অর্জন ছিল সেটা আমি দেখিয়ে দিই। দেখুন কত প্রবল শক্তি ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু আপনি কখনোই দেখেনি, এতটা ভয়ানক। দেখুন এতটা ভয়ানক ঘূর্ণিঝড়, তোর বাতাসের গতিবেগ দেখবেন কত আছে, ঘন্টায় 100 থেকে 200 কিলোমিটার ঘন্টায়। দেখুন এই অঞ্চলে কিন্তু তছনছ করে দেবে। এই ঘূর্ণিঝড়ের নাম কী হবে সেটা আমরা দেখবো। এখন ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে কি না দেখিনি, না তৈরি হয়নি, কিন্তু ঘূর্ণিঝড়টা তৈরি হবে। এই ঘূর্ণিঝড়টা তৈরি হবে, এখান থেকে সে যাত্রা করে একদম এই অঞ্চলে হয়ে ভিয়েতনামে প্রবেশ করবে। দেখুন কতটা সে শক্তিশালী হচ্ছে, মারাত্মক শক্তিশালী এই ঘূর্ণিঝড়। এখানেও একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, দেখুন এই যে এখান থেকে ঘূর্ণিঝড়, দেখেন কোথা থেকে আসছে, দেখুন হংকং থেকে এলো ভিয়েতনামে, এটা একদম চায়নার ওখান থেকে আসছে, এই জায়গা থেকে আসছে ফিলিপিন্সের থেকে, ফিলিপিন্সে তৈরি হয়েছে, ফিলিপিন্স থেকে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে। দেখুন এরকম ভয়ানক ঘূর্ণিঝড়, দেখুন কতটা ভয়ানক। তারপরে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, দেখুন এই তাইওয়ানের কাছাকাছি, যে জাপানের কাছাকাছি তৈরি হচ্ছে, এটা সাউথ কোরিয়াতে, মানে সাউথ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড এইসব অঞ্চলে তৈরি হচ্ছে। দেখুন এখানে সব থেকে শক্তিশালী হচ্ছে, এখানে তার এ থেকে নিম্নচাপ হচ্ছে আমাদের ভারতবর্ষ উপকূলে, এটা আমাদের বঙ্গোপসাগর, তারপরে এটা প্যাসিফিক ওশান, এই ওশান থেকে কিন্তু ভিয়েতনামের কাছাকাছি তৈরি হচ্ছে এবং তাইওয়ানের কাছাকাছি প্রবল ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, কারণ এখানে সমুদ্রের যে জলের মানে তাপমাত্রা সেটা কিন্তু অধিক পরিমাণে বেড়ে গেছে। এবং ঘূর্ণিঝড় বা টপিক্যাল স্টর্ম কোথায় কোথায় আছে আমরা দেখিনি। ইয়াগি আছে, যেটা এখানে অবস্থিত ইয়াগি, আর এদের 14W যেটা তৈরি হবে এখান থেকে, 14W যেটা হবে সেটা হচ্ছে জাপানে চলে যাবে। আর এখানে কিন্তু ইয়াগি অবস্থিত হচ্ছে, এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে ইতিমধ্যে, আর এদিকে নিম্নচাপ প্রবেশ করে যাবে। সুপ্রিয় বন্ধুরা, তো বুঝতে পারছেন অনেক কিছুই কিন্তু সমুদ্রের অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারছি। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত জোরালো আসছে আমাদের দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসছে 7 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, নিম্নচাপ অনেকটাই শক্তিশালী হচ্ছে, আরও শক্তিশালী হবে। আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ প্রতিনিধিত্ব দেখবেন। আর কোনো কিছু জানা থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।